কথায় আছে ক্রিকেট ভদ্রলোকের খেলা। সবাই হয়তো মানেনও ব্যাপারটা, কিন্তু এই প্ল্যাটফর্মটাকে অনেক ক্রিকেটারই কলঙ্কিত করেছেন। ক্রিকেট ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো পারলে ক্রিকেট তার মেমোরি থেকে মুছে ফেলতেন। অনেক সময় আছে ঘটনা দুর্ঘটনার জন্ম দেয়, তেমনি ক্রিকেটেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা সত্যি অপ্রত্যাশিত। এমনকি খেলোয়াড়দের হাতাহাতিও করতে দেখা গেছে। এমনই কিছু কলঙ্কিত ঘটনা নিয়ে আমাদের আজকের ভিডিওটি সাজিয়েছি। পোলার্ড ভার্সেস স্টার্ক। 2014 সালে আইপিএলের সপ্তম আসরে ঘটে এই ঘটনাটি, যেখানে পোলার্ড এবং স্টার্ক মেজাজ হারিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। স্টার্কের একটি বাউন্স বল পোলার্ড খেলতে পরাস্ত হলে স্টার্ক কিছু একটা বলেন পোলার্ডকে। পোলার্ডও তাকে হাত দিয়ে ফিরে যাওয়ার ইশারা করেন। এভাবেই তাদের রেষারেষি শুরু হয়। তারপর স্টার্কের পরের একটি বল পোলার্ড অপ্রস্তুত থাকায় তিনি স্টাম্প থেকে সরে দাঁড়ান। সেক্ষেত্রে স্টার্ক মেজাজ হারিয়ে বলটি পোলার্ডের দিকে ছুঁড়ে মারেন। এমন অবস্থায় পোলার্ডও ব্যাট ছুঁড়ে মারেন স্টার্কের দিকে। এরপর দুজনেই সামনাসামনি বেজে গেলে আম্পায়াররা এসে মধ্যস্থ করেন বিষয়টি। যদিও দুজনের কেউই আহত হননি, তবে হতে পারত অনেক কিছুই। পরবর্তীতে এই ঘটনার তীব্র নিন্দা জানান ক্রিকেট প্রেমীরা। এমন ঘটনা সত্যি ক্রিকেটের জন্য কলঙ্ক। আলী খান ভার্সেস লুইস। সিপিএল এর একটি ঘটনা, যেখানে আলী খান এবং লুইস তর্কে লিপ্ত হয়েছিলেন। সুপার ওভারের তৃতীয় বলে লুইস অফসাইডে খেলে সিঙ্গেল শেষ করে দ্বিতীয় রান নেবেন কিনা এমন অবস্থায় আলী খান সামনে এসে গেলে লুইস মেজাজ হারান। ফলে আলী খানকে সাথে সাথে ধাক্কা মেরে বসেন লুইস। এরপর তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এমন অবস্থায় আম্পায়ার এসে শান্ত করার চেষ্টা করেন। এছাড়া দেখা যায় পোলার্ড আলী খানকে দূরে নিয়ে বোঝানোর চেষ্টা করেন। ওয়ার্ন ভার্সেস স্যামুয়েলস। আমরা সবাই জানি শেন ওয়ার্ন রাগী একজন ক্রিকেটার, অন্যদিকে ক্যারিবিয়ান স্যামুয়েলসও কম যান না। তাই দুজন যখন মুখোমুখি তখন তো আগুন জ্বলবেই। আগের ম্যাচে সতীর্থ ক্রিকেটার হাসিকে রান নেওয়ার সময় আটকে ধরেছিলেন স্যামুয়েলস। সেটার জের ধরে পরের ম্যাচে মেজাজ হারিয়ে গেলেন ওয়ার্ন। দুজনের মধ্যে কথা কাটাকাটি ছাড়াও হতে যাচ্ছিল হাতাহাতিও। ওয়ার্ন তার জার্সি টেনে ধরে দেখিয়ে দিচ্ছিলেন তিনি হাসির সাথে কি করেছিলেন। এভাবে চলতে থাকে বল ছোড়াছড়ি আর ব্যাট ছোড়াছড়ি। পরে অবশ্য পরিস্থিতি ঠিক হয়ে যায়। তবে যাই হোক, এমন কিছু কখনোই ক্রিকেটে হওয়া উচিত না। আফ্রিদি ভার্সেস গম্ভীর। পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচ মানেই হাই ভোল্টেজ ম্যাচ। দুই দলের ক্রিকেটারদের মাঝেই চরম উত্তেজনা কাজ করে, আর এর ফলেই মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলেন অনেকেই। আফ্রিদি গম্ভীরের বেলায়ও এমনটাই ঘটে। আগের বলে বাউন্ডারি মারেন গম্ভীর। পরের বলে সিঙ্গেল নিতে গেলে আফ্রিদি ক্রিজে দাঁড়িয়ে থাকলে তাকে ধাক্কা দিয়ে রান সম্পন্ন করেন গম্ভীর। ফলে আফ্রিদি এবং গম্ভীর মুখোমুখি বাগদ্বন্দ্বিতায় জড়ান। এমন সময় আম্পায়াররা বিষয়টি মীমাংসা করেন। যদিও আফ্রিদি সঠিক জায়গায় দাঁড়িয়েছিলেন না, তবু উচিত হয়নি গম্ভীরের ধাক্কা দেওয়া। মিয়াদাদ ভার্সেস কিরণ। ক্রিকেটে অনেক থমথমে পরিবেশ তৈরি হয় ম্যাচের মধ্যে, তাই মেজাজ হারানো খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তবে মেজাজ হারিয়ে মারামারি করা ঠিক না। মেজাজ হারিয়ে অনেকভাবেই রিয়াকশন করা যেতে পারে, যেমনটা করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মিয়াদাদ। ভারতের উইকেট কিপার কিরণ মোরে বারবার মনোযোগ নষ্ট করার চেষ্টা করেছিলেন মিয়াদাদের। এমন সময় মিয়াদাদ কিরণ মোরের সাথে কথা কাটাকাটি করেন। পরে অবশ্য রাগ বেড়ে গেলে দেখুন তিনি রাগ কমাতে কি কাণ্ড ঘটান, যা রীতিমতো ভাইরাল হয়েছিল ক্রিকেট বিশ্বে। কামরান ভার্সেস ইসান। 2012 সালের টি-20 ম্যাচের একটি ঘটনা, যেখানে মুখোমুখি বেঁধে গিয়েছিল কামরান আকমল এবং ইশান্ত শর্মার। ম্যাচের এক পর্যায়ে ইশান্তের একটি বলে কামরান বোল্ড হয়ে যান, কিন্তু বলটি আসলে নো বল ছিল।
এমন সময় মেজাজ হারিয়ে কামরান এবং ঈশান্ত দুজনেই ঝগড়ায় লিপ্ত হন। দুজন দুজনের দিকে তেড়ে যান। এমন সময় রাইনা এবং আম্পায়ার এসে দুজনকে সরিয়ে নেন, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেহজাদ ভার্সেস দিলশান। এটি 2014 সালের টি-20 ম্যাচের একটি ঘটনা। যদিও দিলশান এই ঘটনার জন্য খুব একটা দায়ী নন, আহমেদ শেহজাদ সেদিন বেশি উত্তেজিত হয়েছিলেন বলে আমি মনে করি। কারণ দিলশান ভালোভাবেই কথা বলছিলেন, কিন্তু অন্যদিকে শেহজাদ তার ব্যাট টেনে ধরেন এবং দিলশানকে ধাক্কা দেন। পরে দুজনের ঝগড়া বেশি বেড়ে যাচ্ছিল, এমন অবস্থায় আফ্রিদি এবং আম্পায়ার দুজনকে থামিয়ে দেন। এই ঘটনার পর নেটিজেনরা শেহজাদের অনেক সমালোচনা করেন। ম্যাক্সওয়েল ভার্সেস শ্রীলঙ্কা। এবারের এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছিল একটি টি-20 ম্যাচে, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ বলে জয়ের জন্য 4 রানের দরকার ছিল। ব্যাটসম্যান ছিলেন হার্ড হিটার ম্যাক্সওয়েল, তাই জয়ের আশা করছিল টিম অস্ট্রেলিয়া। অন্যদিকে মাত্র একটি বল ভালো ডেলিভারি দিতে পারলে জয়ী হবে শ্রীলঙ্কা। শেষ বলে ফিল্ডিং সাজানো নিয়ে বেশ সময় নিচ্ছিলেন শ্রীলঙ্কা টিম। এতে প্রতিবাদ করেন ম্যাক্সওয়েল। কথা কাটাকাটি হয় শ্রীলঙ্কার বেশ কজন ক্রিকেটারের সাথে। তবে শেষ বলে 4 রান নিতে না পারায় হেরে যায় অস্ট্রেলিয়া। ফলে আবার মেজাজ হারান ম্যাক্সওয়েল এবং তর্কে জড়িয়ে যান। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে শ্রীলঙ্কা টিমের কাছে ক্ষমা চান ম্যাক্সওয়েল। হরভজন ভার্সেস শ্রীশান্ত। এতক্ষণ তো শুনলেন অপোনেন্ট টিমের ক্রিকেটারদের সাথে ঝগড়া, এবার দেখুন নিজের সতীর্থের সাথে মারামারি করলেন হরভজন সিং। হ্যাঁ, এমনটাই হয়েছিল শুরুর আইপিএলে। হরভজন দলের ক্যাপ্টেন ছিলেন। ম্যাচ হেরে মেজাজ হারিয়ে হাত মেলানোর সময় সামান্য একটু কথা কাটাকাটি নিয়ে হরভজন শ্রীশান্তকে থাপ্পড় মেরে বসেন। এরপর অপমান সহ্য করতে না পেরে শ্রীশান্ত মাঠে অনেক কান্না করেন। দলের অনেক ক্রিকেটার তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এমন ঘটনা সত্যি ক্রিকেটের জন্য কলঙ্ক। শোয়েব ভার্সেস হরভজন। আগেই বলেছি, ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন যুদ্ধ। রীতিমতো ক্রিকেটাররা এক একটা আগুন হয়ে থাকেন। একে অপরকে হারানোর ক্ষুধা যেন লেগেই থাকে। এর ফলে মাঝে মাঝে ক্রিকেটাররা মেজাজ হারিয়ে ফেলেন। একটি ওয়ানডে ম্যাচে শোয়েবকে একটি ছক্কা মেরে হরভজন শোয়েবকে রাগানোর জন্য হাত ইশারা করে দেখান আকাশের দিকে। এর ফলে শোয়েব পরপর 2টি বাউন্স বল দিয়ে হরভজনের প্রতিশোধ নেন। এমন সময় দুজনের কিছু কথা কাটাকাটিও হয়। পরে আফ্রিদি এবং আম্পায়ার বিষয়টি সামাল দেন। প্রিয় দর্শক, পাড়ার ক্রিকেটে এরকম মারামারি হরহামেশাই হয়ে থাকে। আপনাদের সাথে ঘটে যাওয়া এমন ঘটনার বর্ণনা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিয়মিত খেলার আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবারের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। Franchise T20 stuff, and he gives him a shove.